হ্যালো গাইস, প্রয়াগরাজে এমন একটি ঘটনা মিডিয়ার সামনে এসেছে যা রীতিমতো গোটা প্রয়াগরাজ জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। এই ধরনের ঘটনা যে পুরো প্রয়াগরাজে হতে পারে তা কেউ ধারণাই করতে পারেনি। কারণ সাধু সন্ন্যাসীরা খুব সহজ মনের হয়ে থাকেন, তাই বিভিন্ন খারাপ আচরণকারী মানুষেরা সেই সমস্ত সাধুর বেশভূষা ধারণ করে বিভিন্ন নানান রকম অপরাধমূলক কাজ করে থাকেন। বন্ধুরা, এইবারে প্রয়াগরাজে ঠিক এই রকমই একটা ঘটনা ঘটে গেছে। একজন বড় ধরনের জঙ্গি সংগঠনের নেতা সাধুর বেশ ধারণ করে প্রয়াগরাজ কুম্ভমেলাতে প্রবেশ করেছে। আর তারপর সে কি পরিকল্পনা করেছে এই সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। প্রয়াগরাজ মহাকুম্ভে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছিল। সঙ্গমের তীরে ভক্তির ঢেউ আছড়ে পড়ছিল। লক্ষ লক্ষ মানুষের ভিড়। সবাই এই পুণ্য তিথিতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছিল, আর চারপাশে সমস্ত সাধু সন্ন্যাসীদের জন্য তাঁবু সাজানো হচ্ছিল। কিন্তু এবার এই মেলার মধ্যে এমন কিছু ঘটতে চলেছিল যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। সেক্টর নম্বর 14 বড় শিবিরে একদিন সকালে এক নতুন সাধুর আবির্ভাব ঘটে। তার লম্বা লম্বা দাড়ি, কপালে চন্দনের বড় ফোঁটা আর পরনো গেরুয়া বসন ধারী এই সমস্ত কিছু তাকে বাকি সাধারণ সাধুদের মতোই করে তুলেছিল। সে ধীরে ধীরে শিবিরের ভেতর অন্য সাধুদের সাথে মিলে গেল এবং প্রধান সাধুর পায়ে নত হয়ে প্রণাম করল। প্রধান সাধু তার দিকে তাকিয়ে বললেন, মহাত্মাজি, আপনি কোথা থেকে এসেছেন? নতুন সাধু হাত জোর করে উত্তর দিলেন, কাশী থেকে এসেছি। এখানে সঙ্গমে স্নান করার ইচ্ছা ছিল, তাই চলে এলাম। প্রধান সাধু মাথা নেড়ে বললেন, খুব ভালো করেছো, এটি পবিত্র ভূমি, আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন। নতুন সাধুটি শিবিরে এক কোণে বসে পড়লেন। তার ঝোলার মধ্যে থেকে একটি পুটুলি বার করলো। সেখান থেকে চন্দন ও ছাই হাতে ও গায়ে মেখে ধ্যানে বসে পড়ল। বাকি সাধুরা তার দিকে খুব একটা মনোযোগ দিলেন না, কারণ মহাকুম্ভে এমন নতুন মুখ প্রতিদিনই আসা যাওয়া করে। সারাদিন সেই সাধু অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে সাধারণভাবেই সময় কাটাতো। সকালে গঙ্গা স্নান করত, সারাদিন উপদেশ শুনত এবং রাত হলেই ধ্যানে লীন হয়ে যেত। কিন্তু গভীর রাতের বেলায় তার আচরণ পুরোপুরি বদলে যেত। কিশোর বলে একটি ছেলে ছিল যে সেই শিবিরের সাধুদের দেখাশোনার কাজ করত। কিশোর প্রথমবার লক্ষ্য করল যে এই নতুন সাধুটি প্রত্যেক দিন রাতে লুকিয়ে চুপিসারে শিবিরের বাইরে বেরিয়ে যান। এক রাতে কিশোর দেখল যে সাধু শিবিরের পিছনে গিয়ে মাটিতে কিছু পুঁতে দিচ্ছে। পরের দিন সকালে কিশোর তার বন্ধু মৈতের সঙ্গে এই বিষয়ে কথা বলল। কিশোর বলল, এই নতুন সাধু কিছু গোলমাল করছে। তখন মনীষ বলল, কেন, এমন কি করেছে সেই সাধু? তখন কিশোর বলল, কাল রাতে আমি দেখেছি সে মাটিতে কিছু একটা পুঁতছিল, জানি না কি, তবে কিছু একটা অদ্ভুত নিশ্চয়ই হচ্ছে। মনীষ হাসতে হাসতে বলল, আরে তুই তো সবার উপরেই সন্দেহ করিস, হতে পারে ওটা কোনো পূজার সামগ্রী। কিন্তু কিশোরের মন শান্ত হলো না। সে ঠিক করলো যে এই সাধুর ওপর সে নজর রাখবে। সেই দিন প্রয়াগরাজে পুলিশের কাছে নামবিহীন একটা ফোন কল এলো। মহাকুম্ভে এক সন্ত্রাসবাদী সাধু সেজে ছদ্মবেশে লুকিয়ে আছে এবং সে বড় কোনো পরিকল্পনা করছে। এটা শুনে পুলিশ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। ইন্সপেক্টর রাজীব শর্মা, যিনি কুম্ভ মেলার নিরাপত্তার দায়িত্ব ছিলেন, তার টিমকে তিনি সতর্ক করে দিলেন। ইন্সপেক্টর রাজীব শর্মা বললেন, আমাদের প্রত্যেকটি শিবির ভালোভাবে পরীক্ষা করতে হবে। কোনো সন্দেহজনক কার্যকলাপ উপেক্ষা করা হবে না। বিশেষ করে নতুন মুখদের ওপর নজর দাও। পুলিশ সমস্ত শিবিরে গোপন নজরদারি শুরু করলো। এই সময় সেক্টর নম্বর 14 শিবিরে সেই নতুন সাধু সাধারণভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু রাত হলেই তার আচরণ পাল্টে যেত। এক রাতে কিশোর দেখল সাধু তার ঝোলা থেকে একটা কাগজ ও ছোট একটা যন্ত্র বের করেছে। সাধু সেই ঝোলা নিয়ে শিবির থেকে বেরিয়ে গেল। কিশোর সাহস করে তার পিছু নিল। সাধু সোজা গঙ্গার ঘাটে গেল, যেখানে সে একজন ব্যক্তির সাথে দেখা করলো। সে অপরিচিত ব্যক্তিকে সাধু বলল, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, কোনো সন্দেহ নেই। অপরিচিত ব্যক্তি বলল, খুব ভালো, শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। পরের দিন কিশোর দূর থেকে তাদের কথোপকথন শুনল এবং নিজের ফোনে তা রেকর্ড করার চেষ্টা করলো, কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল। সে আর রেকর্ড করতে পারেনি। পরের দিন সকালে কিশোর সমস্ত ঘটনা শিবিরে থাকা প্রধান সাধুকে জানালো। কিশোর বলল, মহারাজ, নতুন সাধুটি কিছু গোলমাল করছে। আমি তাকে গত রাতে একজন অচেনা ব্যক্তির সাথে কথা বলতে দেখেছি। প্রধান সাধু গম্ভীর হয়ে বলল, এটা খুবই গুরুতর বিষয়, আমাদের পুলিশকে এক্ষুনি সব জানাতে হবে। তখন কিশোর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যদি সে দোষী প্রমাণিত না হয়? প্রধান সাধু বলল, এই ঝুঁকি নেওয়া প্রয়োজন। আজ রাতেই আমরা তার আচরণ পর্যবেক্ষণ করব। পরের দিন রাতে কিশোর এবং প্রধান সাধু সিদ্ধান্ত নিলেন যে তারা সেই সন্দেহভাজন সাধুর ওপর নজর রাখবেন। কিশোর তার ফোন প্রস্তুত রাখলো এবং প্রধান সাধু শিবিরের আরও কয়েকজন সাধুকে
বিষয়টা জানিয়ে রাখলেন। যখন রাত হলো, সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, সেই সন্দেহভাজন সাধু আবারও তার ঝোলা নিয়ে শিবির থেকে বেরিয়ে গেল। সাধু সোজা গঙ্গার একটি নির্জন ঘাটে পৌঁছালো, যেখানে সে অপরিচিত ব্যক্তিটি আগে থেকেই উপস্থিত ছিল। অপরিচিত ব্যক্তিটি জিজ্ঞাসা করল, তুমি যা বলেছিলে তা কি ঠিক সেট হয়েছে? সাধু উত্তর দিল, হ্যাঁ, যন্ত্র সঠিক জায়গায় সেট করা হয়েছে, শুধু একটি আদেশের অপেক্ষা। প্রধান সাধু ও কিশোর এই কথা শুনে হতবাক হয়ে গেল। কিশোর দ্রুত সেই কথোপকথন তার ফোনে রেকর্ড করে রাখল। প্রধান সাধু ধীরে ধীরে কিশোরকে বললেন, এক্ষুনি পুলিশকে ফোন করো। কিশোর পুলিশকে ফোন করে সমস্ত তথ্য জানালো। ইন্সপেক্টর রাজীব শর্মা এবং তার পুরো টিম সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠল। ইন্সপেক্টর রাজীব শর্মা বললেন, আমাদের এই সন্দেহভাজন সাধুকে হাতে নাতে ধরতে হবে। যদি সে সত্যিই সন্ত্রাসবাদী হয়, তাহলে সে বড় বিপদ ডেকে আনতে পারে। পুলিশ ঘাটের দিকে যাওয়ার সমস্ত পথ ঘিরে ফেলল। কিছু সংখ্যক পুলিশ ছদ্মবেশে সেখানে পৌঁছলেন, যাতে সাধু তাদেরকে সন্দেহ করতে না পারেন। সাধু এবং তার সঙ্গী তখনও কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। সাধু বলল, এটা শেষ ধাপ, যতক্ষণ না ভিড় সবচেয়ে বেশি হবে আমাদের ততক্ষণ শুধু অপেক্ষা করতে হবে। অপরিচিত ব্যক্তিটি বলল, এই হামলা সবার জন্য বড় একটি বার্তা হবে। কেউ কল্পনাও করতে পারবে না যে মহাকুম্ভের মতো জায়গা টার্গেট হতে পারে। এই ছিল পুলিশের দল সঠিক সময়ের অপেক্ষায় ছিল। যখন ওই সাধু তার ঝোলা থেকে আরেকটি যন্ত্র বার করলো, পুলিশ তাকে ঘিরে ফেলল। ইন্সপেক্টর রাজীব শর্মা বললেন, হাত উপরে তোলো, পুলিশের থেকে পালানোর চেষ্টা করো না। সাধু এবং তার সঙ্গী হতভম্ব হয়ে গেল। সাধু পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল। ঝোলা তল্লাশি করে দেখা গেল তার ভিতরে বিস্ফোরক যন্ত্র এবং কিছু মানচিত্রও রয়েছে। পুলিশ সাথে সাথে সাধু ও তার সঙ্গীটিকে গ্রেপ্তার করল। জিজ্ঞাসাবাদে জানা গেল সে একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। তার আসল নাম ছিল আয়ুব খান এবং সে অনেক বছর ধরে ভারতে লুকিয়েছিল। রাজীব শর্মা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার উদ্দেশ্য কী ছিল? মহাকুম্ভের মতো পবিত্র একটি আয়োজনকে কেন তুমি টার্গেট করলে? আয়ুব উত্তর দিল, ভিড়ের আয়োজন সবচেয়ে বড়। আমাদের উদ্দেশ্য ছিল এখানে এমন একটি হামলা করা যা সারা পৃথিবীকে নাড়িয়ে দেবে, কিন্তু তোমরা আমাদের সমস্ত পরিকল্পনা শেষ করে দিলে। পুলিশ সাধুর ঝোলা এবং শিবিরের চারপাশে রাখা যন্ত্র থেকে বড় হামলার পরিকল্পনার প্রমাণ পেয়েছিল। পরের দিন প্রয়াগরাজের পুলিশ মিডিয়াকে জানালো যে মহাকুম্ভে একটি বড় সন্ত্রাসী হামলার প্রতিহত করা হয়েছে। ইন্সপেক্টর রাজীব শর্মা বললেন, আমরা কিশোর ও প্রধান সাধুর প্রতি কৃতজ্ঞ, যারা সঠিক সময়ে সঠিক তথ্য দিয়েছিল। এটি তাদের সতর্কতা ও সাহসের ফল। মহাকুম্ভ আয়োজন কমিটি কিশোর ও প্রধান সাধুকে সম্মানিত করলেন। প্রধান সাধু বললেন, আমরা কেবল আমাদের দায়িত্ব পালন করেছি। মহাকুম্ভ একটি পবিত্র তীর্থ আয়োজন, এটি কেউ অপবিত্র করতে পারে না। কিশোর বলল, যদি না আমি সেই সাধুর ওপর নজর রাখতাম, তবে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। এই ঘটনাটি সবাইকে সচেতন করে তুলল যে ভক্তির এমন বড় আয়োজনে নিরাপত্তা এবং সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর মহাকুম্ভ আয়োজক ও নিরাপত্তা সংস্থাগুলি নিরাপত্তার ব্যবস্থা আরও মজবুত করে তুলল। সব শিবিরে নিয়মিত তল্লাশি এবং নজরদারি বাড়ানো হলো, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। ভক্তদেরও সতর্ক থাকতে হবে এবং কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখলেই সাথে সাথে পুলিশে জানাতে হবে। মহাকুম্ভের মতো বিশাল আয়োজনের নিরাপত্তার চ্যালেঞ্জ সর্বদাই থাকে, কিন্তু প্রশাসন এবং জনগণের সহযোগিতায় এই চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করা সম্ভব। এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে সতর্কতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বড় থেকে বড় বিপদও এড়ানো সম্ভব। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখুন, হর হর মহাদেব, জয় শ্রীরাম।